বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026-এ এখনো পর্যন্ত মোট 15টি খেলা হয়ে গেছে। আর সেই 15টি ম্যাচের মধ্যে সবথেকে বেশি রোমাঞ্চকর ম্যাচ ছিল আজ দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচটি। অবিশ্বাস্য, অভূতপূর্ব, তবে আফগানিস্তানের জন্য থেকে গেল অপূর্ণ গল্প। ক্রিকেট যে চরম অনিশ্চয়তার খেলা আর একই সঙ্গে কতটা উত্তেজক হয়ে উঠতে পারে তা আবারও প্রমাণ হয়ে গেল টি-20 বিশ্বকাপে। জোড়া সুপার ওভারের মহারণে দক্ষিণ আফ্রিকার কাছে হার মানল আফগানিস্তান। বিশ্বকাপ অভিযানে বড়সড় ধাক্কাও খেল তারা। ম্যাচের ফলাফলের ঊর্ধ্বে উঠে গোটা ক্রিকেট দুনিয়া দেখল নাটকীয় উত্থান পতনের এক মহাকাব্য। চাপের মুখে প্রোটিয়ারা ম্যাচ বের করে নিল ঠিকই, কিন্তু রেহমানুল্লাহ গুরবাজের জন্য যে কোনো ক্রিকেট ভক্তেরই খারাপ লাগবে সেটা বলা বাহুল্য। 11ই ফেব্রুয়ারি মোট 3টি খেলা হয়েছে। অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড, যেটি অস্ট্রেলিয়া খুব সহজেই জিতে গেছে। ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, যেটা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে চকমা দিয়েছে। আর মারাত্মক সেই ম্যাচ আফগানিস্তান বনাম সাউথ আফ্রিকা। তো এই ম্যাচগুলোর পর সুপার 8-এর 4টি দল প্রায় ফাইনাল হয়ে গেছে। তো আমি এই ভিডিওতে আপনাদের টি-20 ওয়ার্ল্ড কাপের পয়েন্ট টেবিল নিয়ে বলবো, কোন টিম কোন স্থানে রয়েছে, কোন টিমের নেট রান রেট কত এবং কোন টিম সুপার 8-এ যাওয়ার সব থেকে আগে রয়েছে সেই নিয়ে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই দেখবেন। ওয়ার্ল্ড কাপে আপনার পছন্দের টিম কোনটা নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আফগানিস্তান বনাম সাউথ আফ্রিকা ম্যাচের শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল 11 রান। কাগিসো রাবাডার প্রথম বল নো, দ্বিতীয় বল হোয়াইট, দ্বিতীয় বৈধ বলে ছক্কা হাঁকালেন নূর আহমেদ, চতুর্থ বল আবার নো, সেখানেও 2 রান। অর্থাৎ শেষ 3 বলে জিততে গেলে দরকার ছিল মাত্র 2 রান, হাতে একটি উইকেট। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে রান আউট হয়ে গেলেন ফাজলুক ফারিকি। 1 রান নিলেও পরের 2 বলে জয়ের সুযোগ থাকতো, কিন্তু সেই ভুলেই ম্যাচ গড়ালো সুপার ওভারে। এবার বলি প্রথম সুপার ওভারে কি হলো। সুপার ওভারে দাপট বজায় রাখলেন ওমার চাই। মাত্র 5 বলে 16 রান তুললেন তিনি। লুঙ্গিঙ্গিটি পুরো ম্যাচে ভালো বল করলেও প্রথম সুপার ওভারে প্রচুর রান দিয়ে দিলেন। দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ছিল 18 রান। আফগানিস্তানদের হয়ে বল করতে এলেন ফাজলুক ফারুকি। ডেওয়ার্ড ব্রেভিসের ছক্কা খেলেও দারুণ কামব্যাক করলেন। শেষ বলে দরকার ছিল 7 রান, কিন্তু ফাজলুক ফারুকির লো ফুল টস বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন টেস্টেন স্টাম্প। আবার ম্যাচ গড়ালো দ্বিতীয় সুপার ওভারে। দ্বিতীয় সুপার ওভারে ঝড় তুললেন প্রথমেই টেস্টেন স্টাম্প। আজমাতুল্লাহ ওমার জায়কে কার্যত বলে বলে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন। 3টি বিশাল ছক্কা হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকার জন্য তুললেন 23 রান। আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ালো 24। শুরুতেই মোহাম্মদ নাবিকে দেখে আমি কিছুটা চমকে গেছিলাম। মোহাম্মদ নাবি প্রথম বল মিস করলেন, দ্বিতীয় বলে আউট হয়ে গেলেন, কিন্তু তখনও নাটক বাকি। 4 বলে দরকার 24 রান। রেহমানুল্লাহ গুরবাজ মারলেন টানা 3টি বিশাল ছক্কা। চাপের মুখে হোয়াইট বল করলেন কেশব মহারাজ। 1 বলে দরকার 5 রান, কিন্তু বন্ধুরা না, এইবার আর মিরাক্কেল হলো না। এক ম্যাচে টানা 3 বার মুখের গ্রাস ছিনিয়ে নিল প্রোটিয়ারা। সেই সঙ্গে আফগানিস্তানের বিশ্বকাপ অভিযান কার্যত শেষের মুখে। আর এই হতাশা থেকে বেরিয়ে আসার বড় চাপ নিতে হবে তাদের। তো যাই হোক, দেখে নিই এবার পয়েন্ট টেবিল কি বলছে। গ্রুপ এর 1 নম্বরে আছে পাকিস্তান, 2টি ম্যাচ খেলে 4 পয়েন্ট, নেট রান রেট প্লাস 0.932। এরপর 2 নম্বরে আছে ভারত, 2 পয়েন্ট, নেট রান রেট প্লাস 1.45। ভারতকে সুপার 8-এ যেতে বাকি 3টি ম্যাচে 2টি জিতলেই চলবে। 3 নম্বরে আছে নেদারল্যান্ড, 2টি ম্যাচের পর পয়েন্ট 2, নেট রান রেট প্লাস 0.356। 4 নম্বরে আছে নামিবিয়া, পয়েন্ট 0, নেট রান রেট মাইনাস 1.033। আর 5 নম্বরে আছে ইউএসএ, 2টি ম্যাচে 0 পয়েন্ট, নেট রান রেট মাইনাস 1.525। তো এই গ্রুপ থেকে পাকিস্তান কোয়ালিফাই করে গেছে, আর দ্বিতীয় দল হিসাবে ভারতও মোটামুটি কোয়ালিফাই করে যাবে। এরপর গ্রুপ বি এর প্রথমেই আছে 1 নম্বরে অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডকে বিরাট ব্যবধানে হারিয়ে 2 পয়েন্ট প্লাস নেট রান রেট প্লাস 3.350 করে নিয়েছে। 2 নম্বরে আছে জিম্বাবুয়ে, ওমানকে হারিয়ে তাদের পয়েন্ট 2, নেট রান রেট প্লাস 2.702। 3 নম্বরে আছে শ্রীলঙ্কা, 1টি ম্যাচের পর 2 পয়েন্ট, নেট রান রেট প্লাস 1। 4 নম্বরে আছে আয়ারল্যান্ড, 2টি ম্যাচের পর পয়েন্ট 0, নেট রান রেট মাইনাস 2.175। আর 5 নম্বরে আছে ওমান, পয়েন্ট 0, নেট রান রেট মাইনাস 2.702। এই গ্রুপ থেকে সম্ভবত অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যে যে কোনো 2টি দল যাবে। এরপর গ্রুপ সি এর কথা বললে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড ম্যাচের পর প্রথম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ, 2টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট 4, নেট রান রেট প্লাস 1.625। এরপর দ্বিতীয় স্থানে আছে স্কটল্যান্ডের টিম, 2টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট 2, নেট রান রেট প্লাস 0.950। 3 নম্বরে আছে ইংল্যান্ডের টিম, 2টি ম্যাচ খেলে পয়েন্ট 2, নেট রান রেট মাইনাস 0.650। 4 নম্বরে আছে নেপাল, 1টি ম্যাচ খেলেছে পয়েন্ট 0,
নেট রান রেট -0.200। আর 5 নম্বরে আছে ইতালি, একটি ম্যাচের পর পয়েন্ট শূন্য, নেট রান রেট -3.650। তো বন্ধুরা, এই গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড কনফার্ম যাচ্ছে। আর বন্ধুরা, গ্রুপ ডি এর কথা বললে 1 নম্বরে আছে নিউজিল্যান্ড, 4 পয়েন্ট, নেট রান রেট +1.919, ইতিমধ্যেই সুপার 8-এ কোয়ালিফাই করে গেছে। 2 নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা, পয়েন্ট 4, নেট রান রেট +1.425। 3 নম্বরে আছে আফগানিস্তান, পয়েন্ট 0, নেট রান রেট -0.555। 4 নম্বরে আছে ইউএই, একটি ম্যাচের পর পয়েন্ট 0, নেট রান রেট -2.763। আর 5 নম্বরে আছে কানাডা, একটি ম্যাচের পর পয়েন্ট 0, নেট রান রেট -2.850। এই গ্রুপ থেকে আফগানিস্তান, ইউএই, কানাডার যাত্রা কার্যত শেষ, যদিও অফিসিয়ালি ঘোষণা হয়নি, কিন্তু তাদের কোয়ালিফাই করার সম্ভাবনা নেই বললেই চলে। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সুপার 8-এ যাচ্ছে। তো বন্ধুরা, ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর এটাই ছিল টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এর লেটেস্ট পয়েন্ট টেবিল আপডেট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। প্রত্যেকদিন লেটেস্ট পয়েন্ট টেবিল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ।